পৃষ্ঠা পারা কোরআন খুইলা দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলের প্রশংসা করছেন। আল্লাহু আকবার। নবীজির অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া প্রশংসা করছেন। আল্লাহু আকবার। নবীজি আল্লাহ পাক নবীর প্রশংসা করে কোরআনে পাকের মাঝে বলেন, আমার নবীর চেহারা কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহুন মানে আমার নবীর চেহারা মোবারক, ওয়াদুহা ওয়া কাসমিয়া, দুহা মানে নবীর চেহারা, আমার নবীর চেহারার কসম। শুধু তাই না, আমার নবীর চক্ষু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। মা জাগাল বাসার, বাসার মানে আমার নবীর চক্ষু মুবারক। বসর বলতে চক্ষু একটা বোঝায়, আমার নবীর চক্ষু মুবারক দুইটা। এই জন্য আরেক জায়গায় আল্লাহ বলেন, লা তামুদ্দান্না আইনাইকা, নবী গো আপনার দুই চক্ষু। আমার নবীর জিহ্বা মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। লা তুহাররিক বিহি লিসানাক, লিসান মানে আমার নবীর জিহ্বা মুবারক। আমার নবীর দাঁত মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। ইয়াসিন, ইয়াসিনের এক ব্যাখ্যা আমার নবীর দাঁত মুবারক। আমার নবীর ব্রু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। তাহা মা আনজালনা আলাল কুরআনি লিতাশকা। হে দোস্ত আমার, আল্লাহ পাক আমার নবীর ব্রু মুবারকের প্রশংসা করছেন। তাহা আমার নবীর হাত মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। লা তাজাল ইয়াদাকা, ইয়াদুন মানে আমার নবীর হাত মুবারক। আমার নবীজির গর্দন মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, উনুক মানে আমার নবীর গর্দন মুবারক। আমার নবীজির সিনা মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সদরাক, সদরুল মানে আমার নবীর সিনা মুবারক। আমার নবীর পিঠ মুবারকের কথাটা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। আল্লাজি আনকাদা জহরাক, আমার নবীজির আনকাদা জহরাক, জহরুন মানে আমার নবীজির পিঠ মুবারক। শুধু তাই না দোস্ত, মাথা থেকে পা পর্যন্ত নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা কোরআনে করছেন। আমার নবী যেই চাদরখানা গায়ে দিয়ে আরবের জমিনে ঘোরাফেরা করতেন, চাদরের কথাটাও আল্লাহ কোরআনে উঠায় দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। আমার নবী রাত্রিবেলা যেই কমল গায়ে দিয়ে ঘুম যাইতেন, ওই কমলের কথা আল্লাহ কোরআন থেকে বাদ দেন নাই। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী। শুধু তাই না, আমার নবীজি জীবনে যত কাপড় ব্যবহার করেছেন, সকল কাপড়ের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী গো আপনার সকল কাপড় পরিষ্কার রাখো। শুধু তাই না, আমার নবীজির স্ত্রীর কথা, আমার নবীর ছেলের কথা, আমার নবীর মেয়ের কথা, আমার নবীর সাহাবীর কথা, আমার নবীর উম্মতের কথা, আমার নবীর পাহাড়ের কথা, আমার নবীর মক্কার কথা, আমার নবীর মদিনার কথা, আমার নবীর যুদ্ধের কথা, আমার নবীর তরবারির কথা, আমার নবীর উটের কথা, আমার নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মদিনায় কোরআন মদিনায়, আমার নবী ঘুমে কোরআন ঘুমে, আমার নবী রাস্তায় কোরআন রাস্তায়, আমার নবী জিহাদে কোরআন জিহাদে, আমার নবী যেতায় কোরআন সেতায়। কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতের ভিতরে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট নবীজির প্রশংসা করছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। নবীর শান বয়ান করতে ভয় লাগে, কারণ নবীর শান বয়ান করতে জিহ্বার দরকার আছে। গাঞ্জা খাওয়া জিহ্বা দিয়া নবীর প্রশংসা করা যায় না। সুদ খাওয়া জিহ্বা দিয়া নবীর শান বয়ান করলে নবীর শানে অপমান। জুড়ে বলেন ঠিক কিনা? আরে নরমাল জিহ্বা দিয়া নবীর শান গাইলে নবীর শানের অপমান। আমি তো বলছি অপমান। কবি কি বলেন? হাজার বার বসুয়েম দেহেন যে মেশক গোলাপ, হাসুয়েম দেহেন যে মেশক গোলাপ, হনুজ নামে তু গুফতন কামালে বেয়াদবিস, হনুজ নামে তু গুফতন কামালে বেয়াদবিস। কবি ডাক দিয়ে বলেন, ও উম্মতে মুসলিমা, ও নবীর উম্মত, নরমাল জিহ্বা দিয়া তো নবীর শান বলা যাবে না। তোমার সুদের জিহ্বা, ঘুষের জিহ্বা, মিথ্যা টাউটারি মিথ্যা সাক্ষীর জিহ্বা দিয়া নবীর শান বয়ান করবার আগে এই জিহ্বাকে যদি জান্নাতের মেশকে আম্বরের পানি দিয়া 1000 বার দৌত করাও হয়, তবু এই জিহ্বা নবীর শান বয়ান করার উপযুক্ত হয় না। তবে আমরা ইস্তেগফার কইরা, আস্তাগফিরুল্লাহ কইরা জিহ্বারে পাক বানায়া আলোচনা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বুঝাইতে চাইলাম আমার নবীজির প্রশংসা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোরআনে পাকে করছেন। আমি যেই সূরা তিলাওয়াত করেছি, সূরার প্রথম শব্দ ওয়াদদুহা,
ওয়াও ওয়াওয়ে কাসমিয়া, দুহা মানে চাঁদের টাইম, মানে সকাল 9টার সূর্য। সকাল 9টার সূর্য কইয়া আমার আপনার নবীর চেহারা আল্লাহ পাক বুঝাইছেন। এর মানে এমন একটা চেহারার কসম যেই চেহারা পৃথিবীর সকল চেহারার থেকে সুন্দর। তার মানে আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য কম না বেশি? 30 পারা কোরআন খুললা দেখেন, 30 পারা কোরআনের কোথাও আল্লাহ কোন ফেরেশতার চেহারা নিয়ে কসম করেন নাই, কোন জিন্নাতের চেহারা নিয়ে কসম করেন নাই, কোন নবীদের চেহারা নিয়ে কসম 30 পারা কোরআনে নাই, কোন ওলিদের চেহারার কসম 30 পারা কোরআনে নাই, কোন রসুলের চেহারার কসম 30 পারা কোরআনে নাই, কোন চেহারাওয়ালার চেহারার কসম কোরআনে নাই। অতীতে কত চেহারা গেছে, এখন কত চেহারা আছে, কিয়ামত পর্যন্ত কত চেহারা আসবে, কোন চেহারার কসম 30 পারা কোরআনে আল্লাহ করেন নাই। পৃথিবীর সকল চেহারা বাদ দিয়া আমার আপনার নবীর চেহারার কসম কইরা আল্লাহ বুঝাইয়া দিলেন পৃথিবীর সকল চেহারা থেকে আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য লক্ষ কোটি গুণে বেশি। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأتباعه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا محمد صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم ولا فخر، وأنا حبيب الله ولا فخر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا
জোরে 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 লা সুবহানাল্লাহ ওয়ালহামদু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাওয়াতুল ইসলাম পরিষদ নবীগঞ্জ এর উদ্যোগে আয়োজিত হাই স্কুল ময়দানে আজকের মহতি তাফসির মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সাদে এহতারাম মুহতারামুল মাকাম জনাবে সদর ইজলাস দামাত বারাকাতুহুমুল আলিয়া মুকাররম মুআজ্জাম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই জন্য শুকরিয়া জানাই যে মহান মালিক মেহেরবানি এবং দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি কুরআনি রুহানি বরকতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কলিজার ভিতর থেকে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। জিকিরের আওয়াজ আর আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় নবীগঞ্জের মুসলমান এখনো ভীত সন্ত্রস্ত। মুসলমান এখন ভয় করার সুযোগ নাই। গত 15 বৎসর এই দেশের মুসলমান নিজের বাড়ি নিজের দেশে থাকাও জেলখানার ভিতরে ছিল। আরো জোরে বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে জেলখানায় ঢুকায় রাখছিল, গত 5 আগস্ট আমরা জেলখানার থেকে মুক্তি পেয়েছি। যারা জেলখানায় ঢুকায় রাখছিল এখন তাদের 14 গোষ্ঠী জেলের ভিতরে আসার কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখে থাকবার কথা, গত 15 বৎসর বাংলাদেশের সংসদে যত আইন হয়েছে সব মুসলমানের বিরুদ্ধে আইন হয়েছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে আইন হয়েছে, ওয়াজ তাফসীরের বিরুদ্ধে আইন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত 15 বছর আপনাদের জানা থাকার কথা, অনেক তাফসীর মাহফিলের আয়োজন করতে দেওয়া হয় নাই, অনেক ওয়াজের দিন ওয়াজকে বন্ধ করে দেওয়া হয়েছে, প্রধান অতিথিকে আটকিয়ে দেওয়া হয়েছে, স্টেজের মাঝে অস্ত্র লইয়াও উড়তে দেখা গেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 15 বছর যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতা কিন্তু ফেরাউন থেকে কম ছিল না, নমরুদ থেকে কম ছিল না, হামান থেকে কম ছিল না, কারুন থেকে কম ছিল না, আবু জাহিল থেকে কম ছিল না, আবু লাহাব থেকে কম ছিল না। ফেরাউন থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল, নমরুদ থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল, হামান থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল, কারুন থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল, আবু লাহাব আবু জাহিল সহ বিশ্বের জালিমদের থেকেও তাদের ক্ষমতা বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? চকিদার থেকে মন্ত্রী পর্যন্ত তাদের, পুলিশ সাধারণ পুলিশ থেকে পুলিশ প্রধান তাদের, সাধারণ আর্মি থেকে আর্মি প্রধান তাদের, সাধারণ বিডিআর থেকে বিডিআর প্রধান তাদের, সাধারণ রেপ থেকে রেপ প্রধান পর্যন্ত তাদের, চকিদার থেকে মন্ত্রী পর্যন্ত তাদের, বাজার কমিটি তাদের, তাফসীর কমিটি তাদের, ওয়াজ কমিটি তাদের, মসজিদ কমিটি তাদের, মাদ্রাসা কমিটি তাদের, স্কুল কমিটি তাদের, ভার্সিটি কমিটি তাদের, সব জায়গায় কমিটি তাদের, এমনকি শেষ পর্যন্ত বাথরুম কমিটিও তারা। আপনারা বলবেন হুজুর বাথরুম কমিটি আবার কই? প্রত্যেকটা বড় বড় শহরে পাবলিক টয়লেট আছে, এই টয়লেটেরও কমিটি আছে। কথা বলেন ঠিক কিনা? এই কমিটিটাও তারা। জুড়ে বলেন ঠিক কিনা? আস্থা বাংলাদেশের ভিতরে যত ক্ষমতার চেয়ার ছিল সকল ক্ষমতার চেয়ারে তারা বসা ছিল। বাংলাদেশের 3 দিকে ইন্ডিয়া অতীত ছিল তাদের। কথা বলেন ঠিক কিনা? এত ক্ষমতা নমরুদের ছিল না, হামানের ছিল না, কারুনের ছিল না, ফেরাউনের ছিল না, আবু লাহাব আবু
জাহিলের ছিল না। এত ক্ষমতা থাকার পরেও এরা দেশ থেকে এত লজ্জা নিয়ে পালাতে হয়েছে একমাত্র কোরআনের দুশমন হওয়ার কারণে, উলামায়ে কেরামের দুশমন হওয়ার কারণে, তাফসীর বিরোধী হওয়ার কারণে। কথা বলে এত অপমানের সাথে পালাতে হলো। বাপ তো এইরকম ছিল, কিয়ামত পর্যন্ত তারাই থাকবে। অবস্থা তো এইরকম ছিল, কিয়ামত পর্যন্ত এই দেশে আর কেউ আসবে না। কিন্তু শেষ পর্যন্ত কি দেখা গেল? 5 আগস্ট নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ যখন শুরু হয়েছে, তারা বুঝতে পারলো 700 বছর আগে রাজা গোরগোবিন্দকে তাড়াইতে শাহজালাল যে মন্ত্র ছাইরা দিছিলেন, 5 আগস্ট আল্লাহর ওলি উলামায়ে কেরাম ঢাকা শহরে আল্লাহু আকবারের আওয়াজ ছাইরা দেওয়ার পরে রাজা গোরগোবিন্দ টিকতে পারছে না, আমরাও থাকতে পারবো না। গেছে যে জুতাটাও থইয়া গেছে, গুফনের কিছু কাপড় এটাও গুছাইবার টাইম পাইছে না, টেবিলের খাবারটাও পর্যন্ত খাওয়ার সুযোগ হইছে না, 45 মিনিট বাসনেরও সুযোগ হইছে। জুড়ে বলেন, আরো জুড়ে আওয়াজ দিয়া বলেন। এই খেয়াল করে শুনেন, 71 ইংরেজিতে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। পাকিস্তানের পক্ষে তখন যারা ছিল তাদেরকে রাজাকার বইলা এই দেশে অনেক রাজাকারের দুহাই দিয়া অনেক উলামায়ে কেরামরে ফাঁসি দেওয়া হয়েছে। গত 5 আগস্ট যারা ইন্ডিয়ার পক্ষে ছিল তারাও রাজাকার, তারাও রাজাকার, তারাও রাজাকার, তাদের ফাঁসি চাই। ভাইরা আমার, আমি আসলে চিল্লা চিল্লির বয়ানের সময় নাই হাতে, কোরআনে পাক থেকে সূরাতুদ দুহা তিলাওয়াত করেছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির শান থেকে কিছু আলোচনা করবার জন্য সূরা দুহা আমার বিষয়। আমি আপনাদের সম্মুখে সূরা দুহার প্রথম দিকের কয়েকখান আয়াত তিলাওয়াত করেছি। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। সূরা দুহা শুরু থেকে শেষ পর্যন্ত 11 খান আয়াত আছে। প্রতিটা আয়াতে আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা দুহার ভিতরে প্রতিটা আয়াতে প্রশংসা করেছেন আমার আরশের মালিক আল্লাহ। সূরা দুহার ভিতরে 11 খানা আয়াতের প্রতিটি আয়াতে আমার নবীর প্রশংসা করছেন কে? আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহ পাকের নাম এত আসতে নে, এত আসতে নে। আমরা না মুসলমান, আমরা না মুসলমান। মুসলমানদের আওয়াজ যেদিন থেকে ছোট হওয়া শুরু হয়েছে সেই দিন থেকে নাস্তিকরা লাফালাফি শুরু করেছে। মুসলমান ওমরে ফারুকের মতো আবার আওয়াজ ছাইরা দে, শাহজালালের মতো আওয়াজ ছাইরা দে, শেখে কাতিয়ার মতো আওয়াজ ছাইরা দে, ইমাম বাড়ি সাহেবের মতো আওয়াজ ছাইরা দে। বাংলার নাস্তিক এক মুহূর্ত থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখানে অনেক যুবকরা আছে এখনো আওয়াজটা দেয় না। নির্বাচন আইলে নেতা যখন এলাকায় ঢুকে, আমার ভাই তোমার ভাই, গলার রোগ ছিঁড়া যায়, নেতা সারে না। গলাটা কি নেতায় বানাইছে? যারা কথা কয় না এরা গলা মনে হয় মেম্বার সাহেব বানাইছে। আমরার গলা কি মেম্বার চেয়ারম্যান বানাইছেন? কোন এমপি মন্ত্রী বানাইছে? কোন রাজা বাদশাহ বানাইছে? গলাটাকে বানাইছে। আরো জুড়ে, আরো জুড়ে।
আরো জোরে। কেউ কিছু দিলে এই জিনিস তার মাঝে তার নামে ব্যয় করতে হয়। ইংল্যান্ড থেকে চাচায় 1 লক্ষ টাকা দিলে চাচার খুশি মতো খরচ করতে হয়। উল্টা পাল্টা জায়গায় খরচ করলে চাচা নারাজ। চাচার দুশ্মনরে যদি চাচার দেওয়া টাকার থেকে কিছু অংশ দেই, চাচায় খবর পাইলে আমারে বাতিজার লিস্ট থেকে নাম কাটটা দিবে। কথা বলেন ঠিক না? গলা যখন দিছেন আল্লাহ, কোন নেতার নামে ব্যয় না কইরা, নাস্তিকের নামে ব্যয় না কইরা, কোন এমপি মন্ত্রী বেঈমান যারা তাদের নামে ব্যয় না কইরা, যে আল্লাহ গলা দিছেন আল্লাহর নামে গলা ব্যয় করতাম রাজি আছি। আওয়াজটা চাইরা বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। কোরআনে পাকে সূরা দুহার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর প্রশংসা কে করছেন? আরো জোরে। মহান আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুধু এই সূরায় না, এই সূরার আগের সূরা, তারও আগের সূরা, তারও আগের সূরা, সূরা দুহার পরের সূরা, তারও পরের সূরা, তারও পরের সূরা। এক কথায় বলতে গেলে কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পারায় পারায়, প্রতিটি সূরায় সূরায়, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি লাইনে লাইনে, প্রতিটি আয়াতে আয়াতে, প্রতিটি বাক্যে বাক্যে, প্রতিটি শব্দে শব্দে, এমনকি 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা জের জবর পেশকে আমার আল্লাহ মদিনার রাসূলের সামনে দিয়া সাজাইছে। বলতে গেলে 30 পারা কোরআন আমার নবীর শানের কিতাব, আমার নবীর প্রশংসার কিতাব, আমার নবীর পরিচয় পত্র, আমার নবীর আলোচনা পত্র, আমার নবীর শান পত্র। 30 পারা কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীর প্রশংসা করছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ভাইরা আমার, আরশের মালিক নবীজির প্রশংসা যেই সিস্টেমে করছেন আশ্চর্য হয়ে যাবেন। খেয়াল কইরা শুনেন, প্রশংসার দাঁচেই বোঝা যায় আল্লাহ পাক নবীকে পৃথিবীর সকল মখলুকাত থেকে বেশি মহব্বত করতে। পৃথিবীর মধ্যে মহব্বত বিভিন্ন জাতের থাকে। একটা মহব্বত মাত্র লাগছে, শুরু হয়েছে, মহব্বতের মানে প্রাইমারি স্টেপ, এই মাত্র মহব্বত লাগছে। তখন মহব্বতের কারণে যে যাকে মহব্বত করে তার প্রশংসার ধরন থাকে এক ধরনের। যে যাকে মহব্বত করে সে তার প্রশংসা করে। কথা বলেন, যে যাকে মহব্বত করে সে তার, যদি মহব্বতটা প্রাইমারি মাত্র লাগছে প্রশংসার ধরন একরকম, আর যদি মহব্বতটা চূড়ান্ত পর্যায়ের সবচেয়ে বেশি মহব্বত, তাহলে প্রশংসার ধরন অন্যরকম। মহব্বত মাত্র লাগছে প্রাইমারি স্টেপ, তখন কিন্তু যাকে মহব্বত করে, মহব্বত কইরা যাকে ভালোবাসে তার গোষ্ঠীগত প্রশংসা হয়, তার পারিবারিক প্রশংসা হয়, তার এলাকা ভিত্তিক প্রশংসা হয়, তার এলাকার মানুষের প্রশংসা হয়, তার গোত্রের প্রশংসা হয়। আল্লাহু আকবার। তার পরিবার, তার বাড়ি, তার হাটি, তার পাড়া, তার গ্রামের প্রশংসা হয়। মহব্বত যদি চূড়ান্ত পর্যায়ে হয়, এই জায়গায় পাড়া গোষ্ঠীর প্রশংসা হয় না, এই জায়গায় চূড়ান্ত পর্যায়ের মহব্বত কইরা যাকে ভালোবাসে এই জায়গায় প্রশংসা হয় ভালোবাসার ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের নাম নেয়া। দুই পরিবার, দুই গ্রামের দুই পরিবার, এক গ্রামের একটা মেয়ে, আরেক গ্রামের একটা যুবক ছেলে, বিয়ার প্রস্তাবটা মাত্র শুরু, মানে মহব্বত মাত্র লাগছে, প্রস্তাব শুরু। তখন দেখবেন এক পরিবার আরেক পরিবারের
আল্লাহু আকবার, গোষ্ঠীগত প্রশংসা করে। মেয়ের গোষ্ঠী কয় মাশাআল্লাহ, আমাদের দামানদের গোষ্ঠী বড় ভালো, দামানদের পাড়ার লোক বারো, বাড়ির লোক বারো, এরা সকল নামাজি, এরা বলো তাকওয়াওয়ালা, এরা বলো আল্লাহওয়ালা, এরা মসজিদের সাথে সম্পর্ক, এরা মাদ্রাসার সাথে সম্পর্ক। মাত্র মহব্বত লাগছে, প্রশংসা তাকে গোষ্ঠীগত, পাড়াগত, ফ্যামিলিগত। কিন্তু আস্তে আস্তে যখন আলোচনা করতে করতে ছেলে মেয়ের মাঝে আলোচনা হইয়া শেষ পর্যন্ত যখন ছেলেটা বউটারে উঠাইয়া তার বাড়িতে লইয়া আয়, আল্লাহু আকবার, ফুলসজ্জার ঘরের মধ্যে যখন ঢুকায়, বাঁশের ঘরে ঢুকাইয়া সবাই দেখতে থাকে। রাত্রে 12টা, জানালা বন্ধ, দরওয়াজা বন্ধ, সিটকারি বন্ধ কইরা একটা বালিশের মধ্যে মাথায় দিয়া স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া, স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকাইয়া, স্ত্রী স্বামীর মহব্বতের সাগরে, ভালোবাসার সাগরে জাপ দিয়া স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় কয়, স্বামী গো, আপনার চেহারাটা বড় চমৎকার, চক্ষুটা বড় সুন্দর, ব্রুটা বড় সুন্দর, কপালটা বড় প্রশস্ত, আপনার চুলটা বড় সুন্দর। দোস্ত, ঠিক একইভাবে স্বামী স্ত্রীর মহব্বতের সাগরে জাপ দিয়া স্ত্রীর দিকে তাকায় কয়, প্রাণের স্ত্রী রে, তোমার টুটটা বড় চমৎকার, তোমার দাঁতটা বড় চমৎকার, তোমার হাতটা বড় সুন্দর, তোমার নাকটা বড় চোখা, তোমার চক্ষুটা বড় বড়। আল্লাহু আকবার। একজন আরেকজনের প্রশংসায়, গোষ্ঠীগত প্রশংসা নয়, অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা। মহব্বত যদি চূড়ান্ত পর্যায়ে হয়, প্রশংসা হয় অঙ্গ প্রত্যঙ্গ নিয়া। মহব্বত মাত্র প্রাইমারি লাগছে, শুরু হয়েছে, প্রশংসা হয় গোষ্ঠীগত। মহব্বত চূড়ান্ত পর্যায়ে হলে প্রশংসা হয় অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া। 30টা পারা কোরআন খুইলা দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলের প্রশংসা করছেন। আল্লাহু আকবার। নবীজির অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া, অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়া প্রশংসা করছেন। আল্লাহু আকবার। নবীজি, আল্লাহ পাক নবীর প্রশংসা করে কোরআনে পাকের মাঝে বলেন, আমার নবীর চেহারা, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহুন মানে আমার নবীর চেহারা মোবারক, ওয়াদুহা ওয়া ওয়া কাসমিয়া, দুহা মানে নবীর চেহারা, আমার নবীর চেহারার কসম। শুধু তাই না, আমার নবীর চক্ষু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, মা জাগাল বাসার, বাসার মানে আমার নবীর চক্ষু মুবারক। বছর বলতে চক্ষু একটা বোঝায়, আমার নবীর চক্ষু মুবারক দুইটা। এই জন্য আরেক জায়গায় আল্লাহ বলেন, লা তামুদ্দান্না আইনাইকা, নবী গো আপনার দুই চক্ষু। আমার নবীর জিহ্বা মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাক, লিসান মানে আমার নবীর জিহ্বা মুবারক। আমার নবীর দাঁত মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, ইয়াসিন, ইয়াসিনের এক ব্যাখ্যা আমার নবীর দাঁত মুবারক। আমার নবীর ব্রু মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, তাহা মা আনজালনা আলাল কুরআনি লিতাশকা। হে দোস্ত আমার, আল্লাহ পাক আমার নবীর ব্রু মুবারকের প্রশংসা করেছেন, তাহা আমার নবীর হাত মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, লা তাজাল ইয়াদাকা, ইয়াদুন মানে আমার নবীর হাত মুবারক। আমার নবীজির গর্দন মুবারকের কথাটাও আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, উনুক মানে আমার নবীর গর্দন মুবারক। আমার নবীজির সিনা মুবারকের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরুল মানে আমার নবীর সিনা মুবারক। আমার নবীর পিঠ মুবারকের কথাটা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, আল্লাজি আনকাদা যাহরাক, আমার নবীজির আনকাদা যাহরাক, যাহরুন মানে আমার নবীজির পিঠ মুবারক। শুধু তাই না দোস্ত, মাথা থেকে পা পর্যন্ত নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা কোরআনে করছেন। আমার নবী যেই চাদরখানা গায়ে দিয়ে আরবের জমিনে ঘোরাফেরা করতেন, চাদরের কথাটা আল্লাহ কোরআনে উঠায় দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী। আমার নবী রাত্রিবেলা যেই কমল গায়ে দিয়ে ঘুম যাইতেন, ওই কমলের কথা আল্লাহ কোরআন থেকে বাদ দেন নাই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী। শুধু তাই না, আমার নবীজি জীবনে যত কাপড় ব্যবহার করেছেন, সকল কাপড়ের কথা আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, নবী গো আপনার সকল কাপড় পরিষ্কার রাখো। শুধু তাই না, আমার নবীজির স্ত্রীর কথা, আমার নবীর ছেলের কথা, আমার নবীর মেয়ের কথা, আমার নবীর সাহাবীর কথা, আমার নবীর উম্মতের কথা, আমার নবীর পাহাড়ের কথা, আমার নবীর মক্কার কথা, আমার নবীর মদিনার কথা, আমার নবীর যুদ্ধের কথা, আমার নবীর তরবারির কথা, আমার নবীর উটের কথা, আমার নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মদিনায় কোরআন মদিনায়, আমার নবী ঘুমে কোরআন ঘুমে, আমার নবী রাস্তায় কোরআন রাস্তায়, আমার নবী জিহাদে কোরআন জিহাদে, আমার নবী যেতায় কোরআন সেতায়। কোরআনে পাকের প্রত্যেকটা আয়াতের ভিতরে ডাইরেক্ট
অথবা ইনডাইরেক্ট নবীজির প্রশংসা করছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। নবীর শান বয়ান করতে ভয় লাগে, কারণ নবীর শান বয়ান করতে জিহ্বার দরকার আছে। গাঞ্জা খাওয়া জিহ্বা দিয়া নবীর প্রশংসা করা যায় না। সুদ খাওয়া জিহ্বা দিয়া নবীর শান বয়ান করলে নবীর শানে অপমান। জুড়ে বলেন ঠিক কিনা? আরে নরমাল জিহ্বা দিয়া নবীর শান গাইলে নবীর শানের অপমান। আমি তো বলছি অপমান। কবি কি বলেন? হাজার বার বসুয়েম দেহেন জেমেস্ক গুলাব, হাসুয়েম দেহেন জেমেস্ক গুলাব, হনুজ নামে তু গুফতন কামালে বেয়াদবিস্ত, হনুজ নামে তু গুফতন কামালে বেয়াদবিস্ত। কবি ডাক দিয়ে বলেন, ও উম্মতে মুসলিমা, ও নবীর উম্মত, নরমাল জিহ্বা দিয়া তো নবীর শান বলা যাবে না। তোমার সুদের জিহ্বা, ঘুষের জিহ্বা, মিথ্যা টাউটারি, মিথ্যা সাক্ষীর জিহ্বা দিয়া নবীর শান বয়ান করবার আগে এই জিহ্বাকে যদি জান্নাতের মেশকে আম্বরের পানি দিয়া 1000 বার দৌত করাও হয়, তবু এই জিহ্বা নবীর শান বয়ান করার উপযুক্ত হয় না। তবে আমরা ইস্তেগফার কইরা, আস্তাগফিরুল্লাহ কইরা জিহ্বারে পাক বানায়া আলোচনা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বুঝাইতে চাইলাম আমার নবীজির প্রশংসা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোরআনে পাকে করছেন। আমি যেই সূরা তিলাওয়াত করেছি, সূরার প্রথম শব্দ ওয়াদুহা, ওয়াও ওয়াওয়ে কাসমিয়া। দুহা মানে চাষতের টাইম, মানে সকাল 9টার সূর্য। সকাল 9টার সূর্য কইয়া আমার আপনার নবীর চেহারা আল্লাহ পাক বুঝাইছেন। এর মানে এমন একটা চেহারার কসম, যেই চেহারা পৃথিবীর সকল চেহারার থেকে সুন্দর। তার মানে আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য কম না বেশি? 30 পারা কোরআন খুললা দেখেন, 30 পারা কোরআনের কোথাও আল্লাহ কোন ফেরেশতার চেহারা নিয়ে কসম করেন নাই, কোন জিন্নাতের চেহারা নিয়ে কসম করেন নাই, কোন নবীদের চেহারা নিয়ে কসম 30 পারা কোরআনে নাই, কোন ওলিদের চেহারার কসম 30 পারা কোরআনে নাই, কোন রসুলের চেহারার কসম 30 পারা কোরআনে নাই, কোন চেহারাওয়ালার চেহারার কসম কোরআনে নাই। অতীতে কত চেহারা গেছে, এখন কত চেহারা আছে, কিয়ামত পর্যন্ত কত চেহারা আসবে, কোন চেহারার কসম 30 পারা কোরআনে আল্লাহ করেন নাই। পৃথিবীর সকল চেহারা বাদ দিয়া আমার আপনার নবীর চেহারার কসম কইরা আল্লাহ বুঝাইয়া দিলেন, পৃথিবীর সকল চেহারা থেকে আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য লক্ষ কোটি গুণে বেশি। ফেরেশতাদের চেহারার কসম না কইরা আমার নবীর চেহারার কসম কইরা বুঝাইয়া দিলেন, সকল ফেরেশতাদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর। পূর্বেকার জিন্নাতদের চেহারার কসম না কইরা আমার নবীর চেহারার কসম কইরা বুঝাইয়া দিলেন, সকল জিন্নাতদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর। সকল ওলি গোস কুতুব আবদালদের চেহারা বাদ দিয়া আমার আপনার নবীর চেহারার কসম কইরা বুঝাইয়া দিলেন, ওলি গোস কুতুব আবদালদের চেহারা থেকে আমার আপনার নবীর চেহারাটা সুন্দর। সকল নবী রাসূলের চেহারা বাদ দিয়া আমার আপনার নবীর চেহারার কোরআনে পাকে কসম কইরা আল্লাহ বুঝাইয়া দিলেন, সকল নবী রাসূলের চেহারা থেকেও আমার আপনার নবীর চেহারার সৌন্দর্য কম না বেশি? এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ নবীরে বানাইছেন। এমন সুন্দর চেহারা পৃথিবীর কোনো মা জন্মাইতে পারেনি, কোনো বাবা জন্মাইতে পারেনি, কোনো এলাকা দেখাইতে পারেনি, কোনো দাদা দেখাইতে পারেনি, কোনো চাচা দেখাইতে পারেনি, কোনো গোষ্ঠী কোনো গোত্র দেখাইতে পারেনি। মাদর গীতি নাজাদা চুতু ফরজন্দে দিগার, মাদর গীতি নাজাদা চুতু ফরজন্দে দিগার, দিদায়ে আলম না দিদা হাম চুতু হুসনুল লিকা, দিদায়ে আলম না দিদা হাম চুতু হুসনুল লিকা, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ইন্তিখাবে দফতরে তাকওয়িন আলম জাতে হো, ইন্তিখাবে দফতরে তাকওয়িন আলম জাতে হো, বরতরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে হো,
مشرق صبح وجود مشرق صبح وجود ما سما مشکاتے مستری در طلعاتت ہر قریب ہر بعید مستنیر از طلعاتت ہر قریب ہر بعید حسن یوسف سے فزوتر ہے رسول اللہ کا ہے وہ نور چشم یعقوب اور یہ نور اللہ کا حسن یوسف دم عیسیٰ یاد بیداداری آچے خوبا ہما دارم تو تنہا داری চিল্লে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার এত সুন্দর চেহারা দিয়া আল্লাহ পাক আমার আপনার নবীর চেহারা খান বানাইছেন এত চেহারা পৃথিবীর কোথাও নাই কোন জমিনে নাই আরবেও নাই আজমেও নাই বাংলাদেশেও নাই ইন্ডিয়াতেও নাই পাকিস্তানে নাই নবীর চেহারা ওই চেহারার মতো কোন চেহারা অতীতেও ছিল না কিয়ামত পর্যন্ত আসবে না এত সুন্দর চেহারা এত চমৎকার চেহারা আল্লাহু আকবার জিবরিল ফেরেশতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ আনছেন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল গো আপনার চেহারার মতো এত সুন্দর চেহারা আমি জিবরিল দেখি নাই আমার হায়াত তো কম ছিল না পৃথিবীর সকল মখলুকাত থেকে আমি জিবরাইলের হায়াত বেশি নবী গো আপনার রূহ মুবারক সৃষ্টি করার পরে 2 নম্বরে আমি জিবরাইলকে সৃষ্টি করা হয়েছে আমার আগে আর কোনো মখলুকাত সৃষ্টি করা হয় নাই জিবরিল ফেরেশতার হায়াত পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা বেশি হাজার হাজার কোটি 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 বৎসর কোটি কোটির কোনো ঠিকানা নাই এখন থেকে একটা মানুষ কোটি 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 বলতে থাকলো প্রায় 60 বছর কোটি 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 কইয়া গেল 60 বছরে যত কোটি বলবে এর চাইতেও জিবরাইলের হায়াত আর লম্বা এত লম্বা হায়াত যার হায়াত লম্বা বেশি তার অভিজ্ঞতা বেশি তার জানা শোনা বেশি তার ইজ্জত সম্মান বেশি তার অভিজ্ঞতা বেশি যে যার বয়স বেশি তার সম্মান কম না বেশি জুড়ে বলেন এটা আগের যুগে ছিল এই যুগে নাই এই যুগে সিস্টেম হইল আল্লাহ মুরব্বি যারা এরা ডেট ওভার কথা বলেন ঠিক কিনা বিচারে বইলে দেখা যায় অনেক সময় মেম্বার সাহেব প্রধান অতিথি বিচার করবে মেম্বার সাহেবের বাবা বুড়া মানুষ সমাজে কথা বলে না আজকে মনে করলো আমার ছেলে যখন প্রধান অতিথি বিচার তার হাতে তাহলে আমি তার বাবা একটু কথা বলি বাবা বুড়া মানুষে কথা শুরু করছে বুড়া মানুষ যে কথা শুরু করলো তার ছেলে মেম্বার ডাক দিয়া কয় আব্বা বুড়া মিয়া বল দুনিয়ার ফেস ফাস বুঝতা না বল বুড়া মানুষে আসে আর কয় ওই আনা বুঝছেই তো তোরে জন্মাইছে আজীব কারবার মুরব্বীদেরকে সম্মান দেয় না অথচ দুরজানের সরদার আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশিক নবী মাশুক নবী সাদিক নবী মাসদুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কবীরানা ফালাইসা মিন্না ও আমার উম্মতের দল যারা নিজের বয়স থেকে ছোটদেরকে স্নেহ করে না এবং নিজের বয়স থেকে বড়দেরকে শ্রদ্ধা আর সম্মান করে না এরা আশিকে রাসূল হবে দূরের কথা আমার উম্মত হতে পারবে না মুরব্বিদেরকে সম্মান করা লাগবে বাচ্চাদেরকে স্নেহ করা লাগবে আল্লাহু আকবার অনেক যুবক আছে আর 10টা যুবক রাস্তা দিয়ে যায় কিনারায় মুরব্বি দাদা বইয়া রইছে দাদায় রাস্তা সাইরা দেওয়া লাগে রাস্তা না চললে ঠেলা মারি ফেলায় বুড়া হ করে না করেন মুরব্বির সম্মান না বেইজ্জত করছে যাই না রাখেন আপনি কোনো মুরব্বিকে অপমান করলে আপনিও তো একদিন মুরব্বি হবেন কথা বলেন আজকে আপনি একজনকে অপমান করছেন কালকে আপনি যখন বুড়া হবে আপনাকে অপমান করবার জন্য আল্লাহ মানুষ তৈরি করে দিবে এই জন্য আজকে মুরব্বিদের সাথে কথা বলতে হলে হিসাব করে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা সময় আমি অন্যদিকে নিব না জিবরিল ফেরেশতা পৃথিবীর মাঝে সবচেয়ে লম্বা হায়াত
নবীজির কাছে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, আমি পৃথিবীর মধ্যে 7 আসমানের সকল মখলুকাত দেখছি, 7 জমিনের সকল মখলুকাত দেখছি, সকল নবীদের চেহারা দেখছি, সকল নবীর সকল উম্মতের চেহারা দেখছি, সকল জিন্নাতদের চেহারা দেখছি, সকল ফেরেশতাদের চেহারা দেখছি, জান্নাতের মখলুকাতের চেহারা দেখছি। নবী গো, আমি জিবরাইল আমার হায়াতে পৃথিবী যত চেহারা দেখছি, সকল চেহারা দেখিয়া আমি সিদ্ধান্ত দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের হায়াতে পৃথিবীর জগতে যত চেহারা দেখছি, সকল চেহারার মাঝে আপনি মুহাম্মদুর রাসূলের চেহারা সবথেকে সুন্দর বেশি। আপনার মতো এত সুন্দর চেহারা পৃথিবীর আর কোথাও আমি দেখি নাই। এমনিতে আরশের মালিক ডাক দিয়ে বলে, জিবরাইল, হে জিবরাইল, তুমি পৃথিবীর জমিনে আমার নবীর চেহারা থেকে সুন্দর চেহারা কেমনে দেখবা? আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের ভিতরে আমার নবী মুহাম্মদের থেকে সুন্দর চেহারা বানাই নাই। নবীজির চেহারা সুন্দর কম না বেশি? আওয়াজ দিয়া বলেন, আরো জুড়ে বলেন, আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে সাহাবায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা তাকায়া থাকতেন, দিনের পর দিন তাকায়া থাকতেন, রাত্রের পর রাত্রে তাকায়া থাকতেন। সাহাবায়ে কেরাম ফজর থেকে না জোহর পর্যন্ত নবীর চেহারার দিকে তাকায়া থাকতেন, জোহর থেকে আসর পর্যন্ত নবীর চেহারা, আসর থেকে মাগরিব পর্যন্ত নবীর চেহারা, মাগরিব থেকে এশা পর্যন্ত নবীর চেহারা, এশা থেকে ফজর পর্যন্ত নবীর চেহারা। এশা পয়রা অনেক সাহাবায়ে কেরাম যার যার বাড়ি চলে যাইতেন। এরপরও একদল সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে পয়রা থাকতেন, মসজিদের মধ্যে বৈশা থাকতেন। আল্লাহু আকবার। কেন বৈশা থাকতেন? আমার নবী রাত্রে ঘুমাইছেন, একটু পরে আবার দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তে আসবেন, তখন নবীজির চেহারাটা দেখবো, আবার নবী ঘুমাবেন। বুখারী শরীফের ভিতরে আছে, আমরা তো এশার পরে এমন ঘুম দেই দুনিয়া আখিরাতের খবর থাকে না। আমার আপনার নবী এশার পরে ঘুমাইলো, অল্প সময় ঘুমাইতেন, আবার দাঁড়ায়া যাইতেন, আবার ঘুমাইতেন, আবার দাঁড়ায়া যাইতেন। বুখারী শরীফের ভিতরে আছে, সুম্মা কামা সুম্মা নামা, সুম্মা কামা সুম্মা নামা। এই ঘুমাইছেন আবার দাঁড়ায়া গেছেন, এই ঘুমাইলেন আবার দাঁড়ায়া গেছেন, আবার ঘুমাইলেন আবার দাঁড়ায়া গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, আপনি রাত্রে বারবার উঠবেন আপনার চেহারাটা দেখবার জন্য। একদল সাহাবায়ে কেরাম সারা দিন তো মসজিদে নববীতে ছিলেন, এশার পর থেকে উনিয়া ফজর পর্যন্ত মসজিদে নববীতে পয়রা থাকতেন, নবীজির চেহারাটা যেন দেখতে পারে। এত সুন্দর চেহারা সারা দিন দেখতেন, সারা রাত্রে দেখতেন। এইরকম 60 বছর দেখছেন। বিশেষ করে 2জন সাহাবী তো উল্লেখযোগ্য। কবি বলেন, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা গিফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर। আবু যর গিফারি, হযরতে আবু হুরায়রা, এদের নাম উল্লেখযোগ্য। এদের কাজটাই ছিল 24 ঘন্টা নবীজির চেহারার দিকে তাকায়া থাকা। 60 বছর পর্যন্ত নবীর চেহারার দিকে তাকায়া থাকছেন। 60 বছর পরে সাহাবী দুনিয়া ছাইরা যাইবেন, যাওয়ার আগে কবিতা গান, ইয়াজিদুকা ওয়াজহু হুসনা ওয়া ইজা মা জিতুহু নাজারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিস দেখতে দেখতে বিরক্ত লাগে, সবচাইতে দামি জিনিস খেতে খেতে বিরক্ত লাগে, সবচাইতে দামি পারফিউম মাখতে মাখতে বিরক্ত লাগে, সবচাইতে দামি আতর মাখতে মাখতে বিরক্ত লাগে, সবচাইতে মজাদার খাবার খেতে খেতে মজা লাগে, সবচাইতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর ভালো লাগে না। পৃথিবীর মধ্যে যেই ব্যক্তিটা বিশ্ব সুন্দরী বউ বিয়া করছে, এমন একটা মেয়ে বিয়া করলো বিশ্ব সুন্দরী, এর চেয়ে সুন্দর স্ত্রী নাই। বিশ্ব সুন্দরী বিয়া কইরা 2 বছর পরে দেখা যায় বিশ্ব সুন্দরীর স্বামী বিয়া করার জন্য আরেকটা বউ খুঁজে। মানুষে জিজ্ঞাসা করে, তুমি কেন বউ খুঁজো? তোমার ঘরে না বিশ্ব সুন্দরী? ডাক দিয়া কয়, ভাই বিশ্ব সুন্দরী ঠিক, কিন্তু 2 বছর যাবত তার চেহারাটা দেখতে দেখতে আর ভাল লাগে না। কথা বলেন, বিশ্ব সুন্দরীর চেহারা দেখতে দেখতে একসময় বিরক্ত লাগে, দামি জিনিস খেতে খেতে বিরক্ত লাগে, দামি
আতর মাখতে মাখতে বিরক্ত লাগে, সুন্দর দৃশ্য দেখতে দেখতে বিরক্ত লাগে, কিন্তু আমার নবীর চেহারাকে আল্লাহ এত সুন্দর বানায় দিয়েছেন 60 বছর দেখার পরেও সাহাবায়ে কেরাম বলেন ইয়াজিদুকা ওয়াজহুহু হুসনা ওয়া ইজা মা জিদতুহু নাজারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, আপনার চেহারাকে আল্লাহ এত সুন্দর বানায়া দিয়েছে গো, 60 বছর দেখলাম তৃপ্তি তো মিটল না, কিয়ামত পর্যন্ত দেখলেও এই চেহারা দেখার মজা শেষ হবে না। এত সুন্দর, এত সুন্দর, এত চমৎকার চেহারা, আল্লাহু আকবার। আমার আপনার নবীর চেহারা এত সুন্দর, পৃথিবীর মধ্যে এত সুন্দর চেহারা নাই। আকাশের 14 তারিখের চাঁদ থেকেও আমার নবীর চেহারার সৌন্দর্য কম না বেশি? জুড়ে বলেন। আরে আমি আর আপনি তো নবীর চেহারা দেখি নাই, যারা দেখছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের কিতাবে আছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর বাড়ির মেহমান হইছেন। কার বাড়ির? জুড়ে বলেন। নবীর বাড়িতে মেহমান হইছেন নবীর সাহাবী, নাম তার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর বাড়িতে আসছেন, নবী মেহমানদারি করেছেন। নবীর বাড়িতে মেহমান আইলে নবী বড় কষ্ট পাইতেন। জুড়ে বলেন, জুড়ে জুড়ে। নবীর বাড়িতে মেহমান আসলে নবী খুশি হতেন। কেমন খুশি জানেননি? হঠাৎ ক্ষেতের মাঝে হাল চাষ করে এই লোকরে দইরা যদি নিয়া, এই লোকরে হাল চাষের লোকটারে দইরা যদি নিয়া আপনি প্রেসিডেন্ট বানায়া দেন, এই লোকটা যেমন খুশি হয়, নবীর বাড়িতে একজন মেহমান আসলে নবী এর চাইতে আরো বেশি খুশি। মেহমান আসলে নবী খুশি, মেহমান না থাকলে নবীর চেহারাটা ফুটা মলিন, মেহমান আসলে নবীর চেহারা পকপকা চমৎকার। 14 বছর পরের ওই নবীর উম্মত যার বাড়িতে মেহমান আইলে নবী খুশি, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আমরার বাড়িতে মেহমান আইলে আমরার কপালও টাটা হয়। কিছু লোক আইসে মেহমান আইলে চেহারার ডিজাইন, হের চেহারার ডিজাইন দেখে মেহমানের জুতা মুজা থইয়া বাগে। কথা বলেন ঠিক কিনা? এক কিচ্ছা শুনলাম, এক বাড়িতে মেহমান আইছে, 3 দিন থাকছে। বাপে ছেলেরে কয় 3 দিন মশারি টাঙ্গাইয়া দিস, আর মশারি টাঙ্গাইস না। কেন আব্বা? বলে যায় না, এটা মশায় গুতাইয়া বাগাই। মেহমান তার এবার ফোন দি। কথা বলেন ঠিক কিনা? অথচ মেহমান খোদা পাকের যেভাবে মোবাইলের টাওয়ার দাঁড়ায় থাকে, মোবাইলের কথা টাইনা আনে, মোবাইলের নেটওয়ার্ক দ্বারা তাকে আমেরিকা থেকে কথা বললে আমেরিকার কথারে টাইনা টাওয়ারে আপনি পর্যন্ত পৌঁছায়া দেয়। মুসলমানদের বাড়ির এক একটা মেহমান ব্রাহ্মমান আল্লাহর রহমতের টাওয়ার, ব্রাহ্মমান আল্লাহ পাকের রহমতের টাওয়ার। যেই বাড়িতে মেহমান থাকে বেশি, এই বাড়িতে কোনো অভাব থাকে না। যেই বাড়ি কোটিপতি মেহমান রে জায়গা দেয় না, বেশি দিন যায় না রাস্তায় নামতে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মেহমানকে কমপক্ষে 3 দিন মেহমানদারি করা সুন্নত। 3 দিন পরে আপনি জিজ্ঞাসা করতে পারবেন কেন আইছেন, এর আগে জিজ্ঞাসা করার সুযোগই নাই। ভাইরা আমার খেয়াল কইরা শুনি, নবীজির বাড়িতে মেহমান আসছেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করছেন। এসার পরে খুশ গল্পের জন্য, আনন্দের গল্পের জন্য রাস্তায় রাস্তায় উঠানে, বাড়ির উঠানে বসছেন। খোলা আকাশ, মেহমান এক জায়গায়, নবী এক জায়গায়। ওই দিন 14 তারিখের চাঁদনী ছিল, 14 তারিখের পূর্ণিমার রাত্রি ছিল। জাবির ইবনে সামুরা একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের 14 তারিখের চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারা, একবার 14 তারিখের চাঁদ। মানে চেহারাকে একবার এমনে করে, আবার এমনে, এমনে, আবার এরকম, এরকম, আবার এরকম। নবী বলেন, জাবির তুমি চেহারাকে, মাথাকে এরকম এরকম করো কেন? কোনো প্রবলেম, কোনো সমস্যা না? আল্লাহর রাসূল কোনো সমস্যা না, তাহলে এরকম এরকম কেন করো? তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, আমি মুসলমান হওয়ার আগে শুনছিলাম আপনার চেহারাটা নাকি 14 তারিখের চাঁদের থেকে সুন্দর। আজকে আমার নিজের চোখ দিয়া দেখছি।
নবী বললেন কেমন পাইলা? ইয়া রাসূলুল্লাহ, আগে তো শুনছিলাম আপনার চেহারা চাঁদ থেকে সুন্দর, ভাবছিলাম সামান্য সুন্দর, আজকে নিজের চোখ দিয়া বারবার তাকাইয়া নিজেই সিদ্ধান্ত নিলাম আপনার চেহারা শুধু চাঁদ থেকে সুন্দর নয় গো, আপনার চেহারা 14 তারিখের চাঁদ থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বেশি সুন্দর। ইয়া সাহেবাল জামাল ও ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহেবাল জামাল ও ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। ও দোস্ত, খেয়াল করে শুনি, আমার নবীর চেহারা আকাশের 14 তারিখের চাঁদ থেকে সুন্দর বলেও শেষ হলে হবে না। আমার নবীজির চেহারার পাওয়ার আকাশের সূর্যের পাওয়ার থেকেও আরো বেশি। সূর্যের পাওয়ার থেকেও নবীর চেহারার পাওয়ার। বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন, এ বিজ্ঞানীরা, চাঁদের মধ্যে আলো কই থেকে আইছে? তারা উত্তর দিবে সূর্য থেকে আসছে। আবার যদি জিজ্ঞাসা করেন বিজ্ঞান, চাঁদের আলো তো সূর্য থেকে আইছে, বল দেখি সূর্যের আলো কই থেকে আসছে? বিজ্ঞানে আর বলতে পারে না, বিজ্ঞান আর বলতে পারে না। কিন্তু সূর্যের আলো কই থেকে আসছে? আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সাইদ বসরি কসিদায়ে বুরদা নামে কিতাবের মধ্যে লেখছেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজামি, নাবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবার রাফি কওলে লা মিনহু ওয়া লা নামি, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি, দা ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রা মুনফাসিমি, ফাকান নাবিয়িনা في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم الله أكبر আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সাইদ বসরি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমার নবীর চেহারা আর আকাশের সূর্য কেমন জানো, কেমন জানো? একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন ওয়ারফাম মিনাল বাহরে রাসফাম মিনাদ দিয়ামি। ও দোস্ত, পৃথিবীর মধ্যে সকল মখলুকাত সৃষ্টি করার আগে মহান আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সৃষ্টি কইরা রূহ জগতের মাঝে রাখিয়া দিয়েছেন। পৃথিবীর সকল মখলুকাত সৃষ্টি করার আগে সর্বপ্রথম কার রূহ বানাইছেন? জুড়ে বলে, নবীজির। নবীজির রূহ দেখেন। আবার অনেকে পেশ লাগায় কি, নবীজির শরীর মুবারক বানাইছে। নবীজির শরীর মুবারক সবার আগে না, রূহ মুবারক সবার আগে। এখন আপনি যদি আমার সাথে বিবাদে আসেন, আমি আর বিবাদে যাব না, ডাইরেক্ট বলবো, যদি বলেন নবীজির বডি মুবারক পৃথিবী সৃষ্টির সকলের আগে বানাইছেন, তা আমি আপনারে প্রশ্ন করব, 12ই রবিউল আউয়ালের মিছিল কি তার? মাতুন না দেখি, 12ই রবিউল আউয়ালের মিছিল তো নবীর জন্ম তারিখ। মাতুন না দেখি, কি তার জন্ম? বডি মুবারকের জন্য। কথা কয় না? তাহলে নবীজির বডি মুবারক কিন্তু পৃথিবী সৃষ্টির আগে নয়, নবীজির রূহ মুবারক সৃষ্টি হয়েছে পৃথিবীর সকল মখলুকাত সৃষ্টির আগে। সমস্ত মখলুকাত সৃষ্টি করার আগে আরশের মালিক, দুজাহানের সরদার, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে সৃষ্টি কইরা রূহ জগতের মধ্যে ঢুকায়া দিয়া একটা বাদশাহী সিংহাসনের মধ্যে বসায়া রাজত্বের চেয়ারের মাঝে বসায়া রাখছেন। এরপরে আদম নবীর সৃষ্টি কইরা বললেন, রে আদম, দুনিয়ার মধ্যে সফিহুল্লাহ হইয়া কাজ করতে হবে, নবুয়তের কাজ করতে হবে। নবুয়তের জন্য যা যোগ্যতা দরকার, যা আমার নবী মুহাম্মদুর রাসূল থেকে চাইয়ালো।
এরকম একজন একজন কইরা সকল নবীরে বানাইয়া আমার নবীর রূহ মুবারকের কাছে পাঠাইছেন। সমস্ত মখলুকাত বানাইয়া আমার আপনার নবীর কাছে পাঠাইছেন। সূর্যকে সৃষ্টি কইরা বললেন, ও সূর্য, ও আকাশের সূর্য, তোমার দায়িত্ব হলো পৃথিবীকে আলো দেওয়া। তোমার ভিতরে কোনো আলো নাই, যা যা পৃথিবীকে আলো দেওয়ার জন্য যা আলো দরকার আমার হাবিব মুহাম্মদুর রাসূল থেকে চাই আলো। সূর্য আমার নবীর কাছে কয়, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীকে আলো দেওয়ার জন্য, আমার কাছে আলো নাই, আলো আপনার থেকে নিতে বলছেন। নবী গো, আমাকে একটু আলোর ভিক্ষা দেন, আমাকে একটু আলো নূরের ভিক্ষা দেন। নবীজি চেহারা মুবারক থেকে হাত লাগাইয়া এক মুঠ আলো সূর্যরে দিয়া দিছে। সূর্য নবীর কাছে ভিক্ষা চায়, নবী ভিক্ষা দিছেন। আমার আপনার বাড়িতে মাঝে মাঝে ভিক্ষুক আয়া কয়, আল্লাহর রাস্তায় চাউল দেন। চাওয়ার সাথে সাথে মনে হয় বাড়িওয়ালায় চাউলের বস্তা সহ দিয়া দেয়, আস্তা ডেরাম দিয়া দেয়। কি দেয়? বস্তার থেকে এক মুঠ চাউল দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি মুঠ চাউল থাকা যায়। এক বস্তা থেকে, গুদাম থেকে এক মুঠ দান দেয়। কোটি কোটি মুঠ দান গুদামে পয়রা থাকে। আমার নবী সূর্যকে আলোর ভিক্ষা দিছেন, এর মানে এক মুঠ আলো দিছেন, কোটি কোটি গুণ মুঠ পরিমাণ আলো আমার নবীর চেহারা মুবারকে জমা রইয়া গেছে। তাহলে সূর্যরে দিছেন সামান্য, নবীর চেহারায় পুরাটা রয়ে গেছে। এবার বলেন, নবীর চেহারার পাওয়ার বেশি না সূর্যের পাওয়ার? আরো জুড়ে বলেন, চিল্লায়া বলেন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরে আও রাসফাম মিনাদ দিয়াবি। ও দোস্ত, কোন এক সাহাবী নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা পাঠ করছেন, ইয়া সাহেবাল জামাল ও ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, যার অর্থ হলো ও সৌন্দর্যের খাজানার মালিক। ইয়া সাহেবাল জামাল, ও সৌন্দর্যের খাজানার ভান্ডারের মালিক। ও ইয়া সাইয়্যিদাল বাশার, মানুষ জাতির সরদার নেতা। আমার নবী মানুষ জাতির কি ছিলেন? জুড়ে বলেন, পৃথিবীর সকল নবীদেরও নেতা, ফিরিস্তাদের নেতা, ইনসানের নেতা, জিন্নাতের নেতা। আবার আমার নবী কেমন নেতা? উম্মতরে তৈয়া কখনো পালায় না। আরবের মধ্যে যখন মক্কা নগরীতে মুসলমানদের উপর নির্যাতন চলতেছে, নির্যাতন মুসলমানরা কাফিররা ফাইলেই মারে। নবীজি বললেন, হিজরত করো, মক্কা ছেড়ে মদিনার যাও। টার্গেট কিন্তু নবী। কিন্তু নবী 3 বছর হিজরতের বিধান আসার পরে 3 বছর মক্কায় ছিলেন। একে একে লুকাইয়া উম্মত সবরে পাঠাইছে। আগে উম্মত সবরে, আগে সব উম্মতরে কাফিরের আক্রমণ থেকে বাঁচাইবার জন্য নিরাপদ জায়গা মদিনাত পাঠাইয়া দিয়া সব যখন সাহাবী চলে গেছেন, সব মুসলমান চলে গেছেন, নেতা নবী সবার পরে গেছেন। আর আমরা তাই মাতুন্না দিক, আমরা তাইনে 5 আগস্টের আগের রাত্রিতে বললেন, যার যেটা আছে বউ বাচ্চার মায়া ত্যাগ কইরা রাস্তায় নামো, নামায়া দিয়া তাইন জুতা মোজা তুইয়া নাই। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আওয়ামী লীগের ভাইদেরকে বলি, কাকে তোমরা এতদিন নেতা মানছো? যেই নেতায় তোমাদেরকে অস্ত্রের সামনে রাখা, জীবন মরণ এইরকম কঠিন পরিস্থিতিতে রাখা, উনি হেলিকপ্টারে পালাইয়া চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন লোক কখনো নেতা হতে পারে? নেতা হতে পারে? এর থেকে আমরার খালেদা জিয়া ভালো। এর থেকে আমি বিএনপি করি না। এত নির্যাতনের পরেও বেটি দেশ ছাইড়া গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? তবে নারী নেতৃত্ব আমরা মানি না। নারী নেতৃত্ব আমরা মানি। তারেক ভাই আইয়ার যদি ক্ষমতায় বই, আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করে, আশ্চর্যের কারণ বুঝাইতে চাইছিলাম, ইয়া সাহেবাল জামাল ও ইয়া সাইয়্যিদাল বাশার,
মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহর রাসূলের এক সাহাবী নবীজির চেহারার দিকে তাকায় তাকায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও দোস্ত, আবার ভুল বুঝছেন না, দেখেন কেন আওয়ামী লীগ বিএনপি ম্যাটার না, আমরা চাইতেছি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হইয়া যাক। জুড়ে বলেন ঠিক কিনা, আরো জুড়ে বলেন ঠিক কিনা। আমরার ভয় লাগে, আমরার ভয় লাগে, আমরার ভয় লাগে। এই যে কয়েক মাস গেছে আমরা বড় আরামে ছিলাম, এখন আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে, গাড়ি ভাঙ্গে, চুরি করে, ডাকাতি করে। এর চাইতে আফগানিস্তানের শাসন চালু হইয়া যাক। জুড়ে বলেন ঠিক কিনা, আরো জুড়ে বলেন ঠিক কিনা। ইসলামী রাষ্ট্র এই দেশে আমরা কারা কারা চাই, হাত উঠাইয়া দেখাই। তারেক ভাইকে পছন্দ করি, কিন্তু যতটুকু দেখছি তারেক ভাইকে কন্ট্রোল করার মতো পরিস্থিতি রয়েছে না। এগুলা কন্ট্রোল করতে হলে আল্লামা মামুনুল হকের দরকার। জোরে বলেন ঠিক কিনা। এই দেশে বেশি দিন লাগবে না, এই দেশে 15 বছরে দুর্নীতি বন্ধ হইছে না। ইসলামী শাসন কায়েম করলে 1 মাসে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, খেয়াল করে শুনেন, সাহাবী নবীর চেহারার দিকে তাকায় কি বলছেন, খেয়াল করে শুনেন। ইয়া সাহেবাল জামাল ও ইয়া সাইয়্যিদাল বাশার, ও সৌন্দর্যের মালিক, ও মানুষ জাতির সরদার নেতা, মিন ওয়াজহিকাল মুনির, আপনার সুন্দর চেহারা থেকে, আলোকিত চেহারা থেকে, লাকাদ নাওয়ারাল কামার, চাঁদ আর সূর্যকে আলো দেওয়া হয়েছে। নবীজির চেহারার সৌন্দর্য দেখে চাঁদ আর এই জায়গায় একটা প্রশ্ন জাগে, প্রশ্ন জটিল প্রশ্ন, জটিল প্রশ্ন। নবীর চেহারা যদি সূর্যের পাওয়ার থেকে বেশি থাকে, নবীর চেহারার পাওয়ার যদি সূর্যের থেকে পাওয়ারই থাকে, তাহলে নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা কেমনে তাকায়া থাকলেন? যেখানে আমরা নবীর চেহারার থেকে কম পাওয়ার সূর্যের দিকে এইরকম 3 ঘন্টা তাকায়া থাকতে পারি। মাত্র না দেখি সূর্যের দিকে এমনি কয় ঘন্টা তাকাইয়া থাকা যায়? মাত্র না দেখি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 মিনিট, 5 সেকেন্ড এমনি তাকাইবেন, এরপর দেবেন আন্দার কিচ্ছু দেখা যায় না। বলে সূর্যের দিকে যদি 5 সেকেন্ড তাকাইয়া থাকতে পারি না, জ্বালা আর যন্ত্রণা শুরু হয়ে যায়। সূর্যের থেকে কোটি কোটি গুণে পাওয়ারই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা কেমনে তাকাইয়া থাকলেন? প্রশ্ন আসেনি না, আসে না? এই সূর্যের দিকে সামান্য পাওয়ার, তার দিকে তাকাইলে চোখে ব্যথা শুরু হয়ে যায়। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, কোটি গুণে পাওয়ারি চেহারার দিকে সাহাবায়ে কেরাম 60 বছর কেমনে তাকায়া থাকলেন? এই প্রশ্নের জবাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দুররাতুস সামিন নামে কিতাবে লিখছেন, কানা জামালু ওয়াজহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তিয়া বি70 আলফাম মিনাল হিজাবে মিনাল জান্নাহ। অর্থাৎ আমার নবীজির চেহারা সূর্যের থেকে কোটি কোটি গুণে পাওয়ারি ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম যেন তাকায়া থাকতে পারেন, এই জন্য নবীর চেহারা আল্লাহ পাক জান্নাতি অদৃশ্য 70,000 পর্দা দিয়া নবীর চেহারা ঢাকা রাখছিলেন। এই জন্য 70,000 পর্দা দিয়া ঢাকা রাখা ছিল বিদায় সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইতে পারছেন, না হয় তাকায়া থাকা সম্ভব ছিল। সুতরাং দোস্ত, আমার নবীর চেহারা আকাশের চাঁদ থেকেও সুন্দর, আকাশের সূর্য থেকে কোটি কোটি গুণে পাওয়ারি। শুধু তাই না দোস্ত, আল্লাহু আকবার, আমার আপনার নবীর চেহারা কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত চমৎকার, কত পাওয়ারি। আল্লাহু আকবার। এই চেহারার দিকে তাকায়া তাকায়া লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছে। আপনারা কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আরে আল্লাহু আকবার, নবীজির চেহারা এত সুন্দর, ইহুদিরা আমার নবীর চেহারার মধ্যে আঘাত করে। ইহুদিরা বলে কি, এ মুসলমান, তোমরা নবীর চেহারা সুন্দর না আমরা ইউসুফ নবীর চেহারা সুন্দর? আক্রমণটা দেখেন, আঘাতটা দেখেন। এ মুসলমান,
তোমরা বলো তোমাদের নবীর চেহারা সুন্দর, আমরা ইহুদিরা বলি ইহুদির নবী, ইহুদি বংশের নবী ইউসুফ নবীর চেহারা সব থেকে সুন্দর বেশি। আপনারা কি কথা মানেন? জুড়ে বলেন। তারা দলিল দেয় নবীজি মেরাজে গেছেন, মেরাজের ভ্রমণ কইরা নবীজি ফিরা আইসা সাহাবায়ে কেরামদেরকে জমাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিছেন। ভাষণে ডাক দিয়া বললেন, রে আমার সাহাবীরা, মেরাজের ভ্রমণে গিয়া 3 নম্বর আকাশে আমার এক ভাই ইউসুফ নবীরে দেখে আইছি। ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমার নবী, আমি নবী সিদ্ধান্ত নিছি রে, আমার আল্লাহ পৃথিবীর সকল চেহারারে সুন্দর করার জন্য আরশে মুআল্লার পাশে একটা সুন্দরের সাগর আছে, ওখান থেকে সৌন্দর্য নিয়া পৃথিবীতে ডালবার আগে সৌন্দর্যকে সমান সমান 2 ভাগ কইরা 1 ভাগ দিয়া গোটা পৃথিবীর চেহারা সাজাইছেন, আর সমান 1 ভাগ ইউসুফ নবীর চেহারায় ডাইলা দিয়েছেন। ইহুদিরা বলে, দেখেন আপনাদের নবী বলছেন, এটা আপনাদের নবীর কথা যে পৃথিবীর মধ্যে আল্লাহ যত সৌন্দর্য দিছেন সমান সমান 2 ভাগ কইরা 1 ভাগ দিয়া গোটা পৃথিবী সাজাইছেন, আর 1 ভাগ দিয়া ইউসুফ নবীর চেহারা একা সাজাইছেন। তাহলে তো এই হাদিসে বোঝা যায় কি ইউসুফ নবীর চেহারা সব থেকে সুন্দর, মাতুন না দেখি বোঝা যায়। কিন্তু এই হাদিসের বাম দিকে টিকা, এই বামের পৃষ্ঠায় মিশকাত শরীফে আছে, টিকার মাঝে বা বাইনাস সতরে এর উত্তর দেওয়া আছে, ওয়াল মুতাকাল্লিমু খারিজুন আন হুকমে তাকাল্লুমিহি, বক্তা যিনি বক্তব্য দেয়। আপনারা কি খেয়াল চলে গেছেন ওদিকে? এদিকে তাকে, এদিকে 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 তাকে। ওয়াল মুতাকাল্লিম খারিজুন আন হুকমে তাকাল্লুমিহি, অনেক সময় বক্তা তার বক্তব্যের মাঝে শ্রোতা বুঝায় নিজেরে বাহিরে রাখে। নিজেরে কই রাখে? বক্তায় অনেক সময় সামনের সবাই অডিয়েন্স বুঝায়, নিজেরে বাহিরে রাখে, কথার ভিতরে নিজেরে রাখে না। মনে করেন এটা স্কুল না হাই স্কুল, যেন প্রাইমারি নেই, হাই স্কুলের মাঝে পড়ে ছেলেরা, মনে করেন 50টা ছেলে পড়ে, স্যার আসছিলেন না ক্লাসে, 50টা ছেলে একটা আরেকটারে মারে, ধরে, ছিঁড়ে, ফাড়ে। হঠাৎ স্যার আয়া দেখেন একটা আরেকটার উপরে কিলাকিলি শুরু হইছে। স্যারে দুইটা রাগে লাঠি একটা লইয়া গেলেন, বলেন বিয়াদব, সবটি একদম ক্লাস থেকে সবাই বের হইয়া যাবে। ক্লাস থেকে সবাই বের হইয়া যাওয়ার অর্থ স্যার সহ, স্যার সহ ছাত্ররা সবাই বের হয়ে যায়। এই সময়ের শব্দের ভিতরে স্যারে নিজেরে রাখছেন না, কথা বুঝেন না, মাত্র না দিকে তারা সবাই বের হইয়া যা, এর মানে স্যারে নিজেরে আলাদা রাখা, বাকি সবাই বের হইয়া যা। নবীজি যে বলছেন আমি দেখতে আইছি ইউসুফ নবীর চেহারা আল্লাহ পাক এত সুন্দর বানাইছেন, পৃথিবীর মধ্যে আরশে মুআল্লার সৌন্দর্যের সাগর থেকে সৌন্দর্য দেওয়ার সময় সমান সমান 2 ভাগ কইরা 1 ভাগ দিয়া পৃথিবী সাজাইছেন, 1 ভাগ দিয়া ইউসুফ নবীর চেহারা সাজাইছেন। এই কথা বলার সময় নবী নিজেরে আউট অফ স্পিচ, নিবের কথার থেকে নবী নিজেরে আলাদা রাখছেন, নবীর কথার ভিতরে নবীরে রাখছেন। মানে এই সৌন্দর্য দিয়ে ইউসুফ নবী আর পৃথিবী সাজানো হয়েছে, আমার নবীরে সাজানো হয়েছে। প্রশ্ন হইল তাহলে নবীর সৌন্দর্য কোথায়? নবীর সৌন্দর্য কোথায়? এটা প্রশ্ন হয় না? এই প্রশ্নের জবাব শুনেন, এই প্রশ্নের জবাব শুনেন। জবাবটা শুনবার আগে একটা ছোট্ট একটা বিষয় বুঝতে হবে। আল্লাহ পাক পৃথিবীতে সৌন্দর্য কতটুকু দিছেন? আল্লাহ পাকের আরশে মুআল্লার পাশে সৌন্দর্যের মহাসমুদ্র আছে। ওই মহাসমুদ্রের মধ্যে একটা সুই ডুবাইয়া, মনে করেন একটা সুই ডুবাইয়া, সুইকে যা উঠাইছেন, সুই উঠাইতে সুইয়ের সাথে যা সৌন্দর্য লাগছে, এইটাকে পৃথিবীর মধ্যে 2 ভাগ করছেন। সুই ডুবাইয়া সুইটা উঠাইলে, বঙ্গোপসাগরের সুই ডুবাইয়া সুই উঠাইলে সুইয়ের সাথে কি বঙ্গোপসাগরের সব পানি লাগিয়া যায়? অর্ধেক, মাত্র না দেখি কতটুকু? 1 ফুটাও, 1 ফুটার থেকেও কম।
কইলে সুইর সাথে যে সৌন্দর্য লাগছে এটারে সমান সমান দুই ভাগ করছে। এই সুইর সাথে লাগানো সৌন্দর্যের সাথে আমার আপনার নবীর চেহারার সৌন্দর্যের সম্পর্ক নাই। তাহলে কিভাবে নবীর চেহারা সুন্দর হলো? এটার দৃষ্টান্ত আপনাদের এলাকায় জামে মসজিদ আছে না? শুক্রবারে সিন্নি হয় না? কেসি গেট লাগাইয়া দুইজন গেটে বইয়া থাকে, একজন একজন করে বাড়াইয়া যায়, এক মশা কইরা দেয়। তে যে বাইকটা দেয় হঠাৎ ভিতর থেকে বের হইতে হইতে বাটনেওয়ালার ছেলে অথবা ছোট ভাই যখন আয় তারে কানে কানে কইয়া দে তুই কামরা যা। মাতুল না দেখি তারে দে না, কইয়া দে কই যা, কামরা যা। কামরায় গিয়া কি করে সবরে বিদায় কইরা দিয়া কামরায় দরজা লাগাইয়া বস্তা খুইলা দিয়া কয় তোর যা লাগে লইয়া যাবি। মাতুল না দেখি জুড়ে বলেন, আরো জুড়ে। যেভাবে সিন্নি বন্টন করনেওয়ালা সবাই রে একটা একটা কইরা দেয়, নিজের আত্মীয়রে কয় কামরায় যা, বস্তা কুল্লা দিয়া কয় যা মনে চায় লইয়া যা। পৃথিবীর সবাইকে সৌন্দর্য দেওয়ার সময় আল্লাহ পাক সাগরের মধ্যে সুই ডুবাইয়া সুইয়ের সাথে যা লাগছে সমান সমান দুই ভাগ কইরা এক ভাগ দিয়া পৃথিবীর চেহারা সাজাইছেন, আর এক ভাগ দিয়ে ইউসুফ নবীর চেহারা সাজাইছেন। ঠিক, কিন্তু এই সামান্য ছোট ছোট মশার সাথে আমার নবীর সৌন্দর্যের সম্পর্ক নাই। আমার নবীরে কানে কানে আল্লাহ বলছেন, ও নবী তুমি মহাসমুদ্রের কাছে যাও। আমার আল্লাহ সবাইরে সৌন্দর্য বাক্যা দিয়া নবীরে সাগর দেখাইয়া বললেন, নবী আপনার সৌন্দর্য যা লাগে সাগর থেকে লইয়া যাও। আস্তাটা সাগর, এরারা তো সুই ডুবাইয়া দিছেন। নবীরে সুই না, কাপ না, গেলাস না, বালতি না, আমার নবীর চেহারার দিকে সৌন্দর্যের সমুদ্রের নহর আল্লাহ কুদ্দা দিছে। এই জন্যই নবীর চেহারা যত তাকাই তত সুন্দর বাড়ে। নবীর চেহারার মধ্যে কখনো অসুন্দর দেখা যায় না। ইয়াজিদুকা ওয়াজহুহু হুসনা ওয়া ইযা মা জিদতুহু নাযারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাকে আল্লাহ এত সুন্দর বানায়া দিছেন। এই জন্যই লক্ষ্য কইরা দেখেন, লক্ষ্য কইরা দেখেন, ইউসুফ নবীর চেহারা থেকে আমার নবীর চেহারা সুন্দর হওয়ার কারণেই, ইউসুফ নবীর থেকে আমার নবীর চেহারা সুন্দর হওয়ার কারণেই ইউসুফ নবীর চেহারা দেখা কেউ গলা দিছে, জান দিছে এমন ইতিহাস, ইউসুফ নবীর চেহারা দেখা জীবন দিছে এমন ইতিহাস নাই। কিন্তু আমার নবীর চেহারা দেখা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জলিখাতি, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक ज़लीख़ाती, तुम्हारे रुया रोशन पर फिदा सारे जहानी है, तुम्हारे रुया रोशन पर फिदा सारे जहानी है। और दोस्तों ক্যালকুলেশন আল্লাহু আকবার, আশ্চর্যের কারবার। আমার আল্লাহ নবীর এত সুন্দর বানায়া দিবেন। ইউসুফ নবীর চেহারা পৃথিবীর সকলের সৌন্দর্যের অর্ধেক হলেও ইউসুফ নবীর চেহারা দেখা একটা মানুষে জীবন দেয় নাই, গলা কাটায় নাই, আল্লাহু আকবার, হাত কাটায় নাই, পাও কাটায় নাই, স্ত্রীর বেওয়া বানায় নাই। কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখে মানুষ মা সারছে, বাপ সারছে, বাড়ি সারছে, বিটা সারছে, এমনকি গলা পর্যন্ত কাটায়া দিছে। তারপরও এত সুন্দর চেহারাওয়ালা নবী সাহাবায়ে কেরাম ছাড়ছে না। এ ভাই, সাহাবায়ে কেরাম তো নবীরে দেখছেন, আমরা কি নবীরে দেখছি? মাতন না দেখি। এরপরেও যদি আমার নবীরে কেউ গাইল দেয়, আমরা কি জীবন দিতে প্রস্তুত না? জুড়ে বলেন, আরো জুড়ে। মাঝে মাঝে ইহুদি খ্রিস্টানরা আমার নবীরে গাইল দিয়া মুসলমানরে টেস্ট করে আমরা রসুলকে মহব্বত করি কিনা। আমি ডাক দিয়া কই, আমাদেরকে তোরা টেস্ট করা লাগবে না। 1400 বছর আগে কাফিররা বারবার পরীক্ষা করেছে। কথা বলেন ঠিক না? আমরা রসুলকে এই পরিমাণ মহব্বত করি, রসুলের জন্য বাচ্চা দিতে রাজি, এলাকা দিতে রাজি, দেশ দিতে রাজি, গ্যাস দিতে রাজি, হাত দিতে রাজি, জীবন দিতে রাজি। আমার রসুলের জন্য প্রয়োজনে 18 কোটি মুসলমান, 18 কোটি কল্লা দিতে রাজি। কথা বলেন ঠিক না? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আবার যদি এই দেশে স্বৈরাচার আসতে চায়, রসুলের দুশমনদের উৎপাত বাড়বে। এই জন্য এই দেশে আমরা কিয়ামত পর্যন্ত স্বৈরাচার দেখতে চাই না। আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। স্বৈরাচার যদি টুস করে ঢুকতে চায়, আমরা টুস করে ফাঁসিতে ঝুলাই না।
রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কখনো যদি দেখেন স্বৈরাচারের উৎপাত বাড়ছে, যদি আপনি বাঁচতে চান, আবার যদি স্বৈরাচার এই দেশে ক্ষমতায় বসে, গড়ে দুইটা মুসলমান দিক্কা ইমাম দিক্কা হত্যা করবে, গড়ে জীবনী